ইম্মানুয়েল সবাইকে। আজকে আমাদের নীরব ধ্যানের অংশ যাত্রা পুস্তক ২৪ অধ্যায় ১ থেকে ১১। এই অংশে আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেখতে পাই। প্রথম শিক্ষা, ঈশ্বর পবিত্র, তাই তার কাছে ভক্তি ও সম্মানের সঙ্গে আসতে হবে। ঈশ্বর মোশে, হারুন, নাদব, অবিহু এবং ৭০ জন নেতাকে ডেকেছিলেন, কিন্তু কেবল মোশেকেই তিনি তার আরও কাছে আসতে দিয়েছিলেন। এটি আমাদের শেখায় যে ঈশ্বর পবিত্র, তাই তার উপাসনা কখনো হালকাভাবে করা উচিত নয়। আমাদের হৃদয়ে ভয়, ভক্তি ও শ্রদ্ধা থাকা প্রয়োজন। দ্বিতীয় শিক্ষা, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক মানে বাধ্যতাই জীবন। ইসরায়েলীয়রা বলেছিল, সদাপ্রভু যা যা বলেছেন আমরা তার সবই করব। শুধু ঈশ্বরের বাক্য শোনা যথেষ্ট নয়, সেই বাক্য অনুযায়ী জীবনযাপন করাই প্রকৃত বিশ্বাসের পরিচয়। আজও ঈশ্বর চান আমরা তার বাক্য শুনি এবং তা পালন করি। তৃতীয় শিক্ষা, ঈশ্বরের অনুগ্রহ আমাদের তার উপস্থিতিতে নিয়ে আসে। রক্তের মাধ্যমে সেই চুক্তি স্থাপন করা হয়েছিল। তারপর নেতারা ঈশ্বরের উপস্থিতিতে খাওয়া দাওয়া করলেন। এটি দেখায় যে ঈশ্বর কেবল বিচারক নন, তিনি তার লোকদের সঙ্গে সম্পর্কও চান। নতুন নিয়মে আমরা দেখি যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে নতুন চুক্তিতে প্রবেশ করেছি। তাই আজ আমরা সাহসের সঙ্গে তার উপস্থিতিতে আসতে পারি। শেষে বলতে চাই, ঈশ্বর আমাদের ডাকছেন তার কাছে আসার জন্য, তার বাক্যে বাধ্য হওয়ার জন্য এবং তার সঙ্গে গভীর সম্পর্কের মধ্য দিয়ে জীবনযাপন করার জন্য। আমরা যেন মুখে নয়, কাজে প্রমাণ করি যে আমরা সত্যিই তার সন্তান। আমেন।